বাংলাদেশ তো হঠাৎ করে কাঠামো পরিবর্তন করে আপনি যদি মনে করতে পারেন যে আমি রাষ্ট্রের বিশাল একটা পরিবর্তন করে নিয়ে আসছি, নো, এটা সম্ভব নয়। এটি আলটিমেটলি হবে কি, একটা কথা আছে, না ঘরকা না ঘাটকা। আপনি না সংস্কার করতে হবে, না নির্বাচন দিতে পারবেন। ফলে কি হবে, মাঝখান দিয়ে যে কথাগুলো আসছে, তাহলে এই যে 5 অগাস্টের পরে যারা অভিযুক্ত, যারা মানে আপনার কন্ডেমড, তাদেরকে দেশ থেকে পালাতে সাহায্য করছে কে? এই প্রশ্নটা তো সাধারণ মানুষ হিসেবে করতে পারি না। তাহলে আমরা ধরলাম 600 জন 700 জন কোথায় কোথায় শেল্টার নিয়ে চলে, এটা আমরা শুনেছি, আমরা তো ডকুমেন্টারি কিছু দেখাতে পারবো না, কিন্তু রাষ্ট্রের ভিতরে তারা ছিল। যদি থেকে থাকে তাহলে এই রাষ্ট্রের ভিতর থেকে তারা বের হয়ে গেল, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কি করলো, কি রোল প্লে করেছে, এই কোশ্চেনটা আপনি উত্তর গভর্নমেন্টকে দিতে হবে। তো আপনি যখন সরকারে আসেন, অর্থাৎ জনগণের বিপ্লবের মধ্য দিয়ে আপনি আসছেন, জনগণ আপনাকে সমর্থন দিয়েছে, রাজনৈতিক দল আপনাকে সমর্থন দিচ্ছে, তাহলে জনগণের ভিতর দিয়ে যখন আপনি রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, সেই জায়গাতে আপনি এই প্রশ্নগুলোর জবাব জনগণ চাইতে পারে এবং সেই জবাব আপনি দিবেন। আরেকটি কথা আপনি দেখেন, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আমি এটার উত্তর দিয়েছি যে পুলিশ তখনই পর্যন্ত রোল প্লে করবেন যত মতো ব্যাকআপ না পাবে। দেখো, যেমন ধরুন আমার বর্তমান সরকার, আমার সময় আছে 3 মাস, আমি কিন্তু ওই 3 মাসে কোনো ঝুঁকি নিব না। কি কারণে আমি চাইবো যে নেক্সট ইলেকশন কোন সরকার আসে, এটা আসবে না আরেকটা আসবে, যদি আরেকটি সরকার আসে, সুতরাং এই সরকার তখন মনে করবে যে আমি এই সরকারের রোল প্লে করেছি, তখন আমি নির্লিপ্ত হয়ে যাব। এবং এখন সেই কাজটি ঘটছে। এখন আপনি আসেন, এই যে 14 ডিসেম্বর আপনি কাউকে নিষিদ্ধ করছেন, কাউকে দেশ থেকে পালাতে সাহায্য করছেন, এবং আমরা দেখেছি সীমান্ত পার হয়ে গিয়েছে। কালকে আমি একটা রিপোর্ট দেখলাম যে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, এয়ারপোর্টে এই ব্যক্তিগুলো যেতে পারবে না, কিন্তু আমার ধারণা যে এরা দেশে নাই তো। আপনি এখন নিষেধাজ্ঞা জারি করে লাভটা কি? আপনি নিষেধাজ্ঞা জারি করছেন, অথচ দেশ থেকে তারা পালিয়ে গেছে। মানে এতটা খেলো একটা রাষ্ট্র ব্যবস্থায় হতে পারে। এবং আরেকটি কথাই ওবামা যেটা বলেছেন যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের প্রতিনিধি এখানে আছে, আপনি এই দায় কিন্তু এড়াতে পারবেন না। এখানে কিন্তু আপনি আমাকে একটু বলতে দেন, এখানে কিন্তু সাধারণ জনগণ, কোন রিক্সা শ্রমিকের প্রতিনিধি আছে সরকারে? নাই। কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রির প্রতিনিধি আছে? কোনো কৃষকের প্রতিনিধি আছে? তা নাই। আপনি পিক অ্যান্ড চুজ করেছেন, এবং এই যে সেট আপটা, এটা কিন্তু ছাত্রদের প্রেসক্রিপশনে গিয়েছে। তো সুতরাং এই দায় যদি এই সরকার ব্যর্থ হয়, রাষ্ট্র ব্যর্থ হবে। এবং রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত যে সহনশীল পরিচয় দিচ্ছে, আমি তাদেরকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। তাদের সহযোগিতা, সহনশীলতা না হলে এই অবস্থা আরো খারাপ হতো। 3 মাস, যেখানে আপনি দেখেন যে 3 মাস অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নির্বাচন হচ্ছে এবং সাকসেসফুলি নির্বাচন হয়েছে 91 থেকে শুরু করে পরপর 3টে, যদি আপনি তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেখেন। এখন আমার যেটা মনে হয়, এখন একটা টাইম এসেছে, দিস ইজ দ্য টাইম, যে অতি দ্রুত, এখানে 25-26 না, আমার মনে হয় যে এই সরকারকে সফল থাকা অবস্থায় এখন পর্যন্ত অতি দ্রুত নির্বাচন দিয়ে, আমি তো চাইবে দায়ভারটা আমি সেই আলোচনাটাতে আসতে চাই।